নতুন দলের আহ্বায়ক এই সাহসটা কোথা থেকে পায়? তিনজন এখন উপদেষ্টা আছে, তাহলে তারাও কি বিএনপি মনা? চ্যালেঞ্জ করে বলছি, কোনো ডিসিএসপি কোনো ইওনো গাড়ি দিছে এটা কেউ বলতে পারবে? নির্বাচন কি প্রশাসনের অধীনে হয়? আবার এত 9 মাস হয়ে গেল, 9 মাসে তারা প্রশাসনে কি করতে পারলেন? উনি তো মাত্র 2 মাস ধরে নাই। নীলোফার চৌধুরী মনি, এই যে আপনি প্রশাসনের কথা বলছিলেন, যে প্রশাসনে যারা বিএনপি মনে করা হয় বা সরকার মনে করেছিল এটা বিএনপি মনা, বা তাদের পরিবার কেউ বিএনপি করে, তার জন্য তারা বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গা পায় না বা শাস্তি পায় না বা ওএসডি করে রাখা হয়েছে, এখন তাদের অনেককে পদায়ন করা হচ্ছে। এখানে আবার সব বিএনপি হার্ড বিএনপি প্রসঙ্গ আনলেন, কিন্তু এই কথাগুলো বলতেছি এই কারণে, আপনি নাহিদ একটা অভিযোগ করেছে যে মাঠ প্রশাসনে বিএনপি পন্থী যারা আছে তারা বিএনপি পন্থী এবং বিএনপিকে তারা সমর্থন দিচ্ছে এবং তার নাহিদের দলের যারা আছে তাদের উপর অত্যাচার করছে। তার মানে মাঠ প্রশাসন যদি নিরপেক্ষ না হয় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। এটা নতুন দলের একজন আহ্বায়ক এই কথা বলে। আচ্ছা, নতুন দলের আহ্বায়ক এই সাহসটা কোথা থেকে পায়? তা বিএনপি কত কাল আগে থেকে রাজনীতি করে, তখনকার ছাত্র দল, আমি যেটা সরাসরি বিএনপির হতে পারে, ছাত্র দলের ছেলেরা যারা চাকরি করে বা ওই মনা ছেলেরা, তো তার এটা একটা দিক। আর নাহিদ যে কথাটা বলছে সেটা যদি হয় যে বিএনপির, আমরা কিন্তু বললাম যে আমরা পাচ্ছি না জায়গা, আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না, তারপরে নাহিদ যেটা বলছে, আমি এটা বলি যে নাহিদের যে তিনজন এখন উপদেষ্টা আছে, তাহলে তারাও কি বিএনপি মনা? উনি কি বলতে চায়? সরকার নাহিদের ছেলেরা মাঠ প্রশাসনে যখন নাহিদের ছেলেরা পঞ্চগড়ে গিয়ে বসে সমস্ত ডিসিএসপি সহ সবাইকে নিয়ে, তাহলে এটা কিভাবে হয়? কোনোভাবে আমরাও তো রাজনীতি করছি কত বছর, আমাদের এখন যারা ডিসিএসপি সব জুনিয়র, তো তারা কি, এবং অনেকগুলোকেই আমরা চিনি, আপনারাও চিনেন, তো সেইখানে আপনার আমাদের তো সঙ্গ দেয় না, তাহলে তাদের জন্য আলাদা রুমে বসে মিটিং করা একদম এমপিদের মতো, মন্ত্রীদের মতো, তো এটা তাদের সঙ্গে করে আর আমাদের দিকে আঙ্গুলি তুলে, এটা নির্বাচন না করার জন্য, তারা যে নির্বাচন করতে চায় না এটা অনেকভাবে প্রকাশ করার, এটাও একটা দিক, আর কিছুই না। কারণ তার তো নর্মালি থাকার কথা না, কিন্তু যখন গাড়ি রিকুইজিশন করে তার মিটিংয়ে আসার জন্য ডিসিএসপি গাড়ি পাঠায় দেয়, গাড়িতে করে লোক পাঠায় দেয়, তাহলে এই মাঠ প্রশাসন কার জন্য কাজ করছে? আমাদের জন্য। আমাদের কোনো ছেলে মেয়েকে, আপনি চ্যালেঞ্জ করে বলছি, কোনো ডিসিএসপি কোনো ইওনো গাড়ি দিছে এটা কেউ বলতে পারবে? কোনো ওই সহযোগিতা করছে কেউ বলতে পারবে? বরং যেইখানে ছাত্রদল, যুবদল বা বিএনপির লোকরা কাজের জন্য গেছে সেইখানে তারা ওপেন করে দিছে, ওপেন টেন্ডার দিয়ে দিছে, তারা লটারি করে দিছে। তো সেই লটারি করে দিলে তো যে কেউ ওইখানে অ্যাটেন্ড করতে পারে, যে কেউ পেতে পারে। তো সেইখানে এই কথাটা বলার অর্থ আমার যেটা মনে হয়েছে, তারা অন্য কেউ বলেন না যে পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি না হবে ওই পর্যন্ত নির্বাচন চাই না। কেউ বলে যে 5 বছর ইউনূসকে প্রধানমন্ত্রী দেখতে চায়। আরে বেটা, প্রধানমন্ত্রী দেখতে চাওয়ার আগে তো ইলেকশন করতে হবে, সেটাও তাদের হুজুকে মনে নাই, বা তারা ওইটা অভিজ্ঞতা তো নাই, জানে না, ভুলে গেছে, মুখস্থ বিদ্যা তো। কারণ তাদেরকে ওরিয়েন্টেশন করে এখানে পাঠানো হয়েছে, তাদের অরিজিনাল যারা মাস্টার মাইন্ড, যারা এখনও নেপথ্যে আছে, তবে ইতিমধ্যে অনেকেই তাদেরকে মুখে মুখে চিনা হয়ে গেছে যে কারা অরিজিনাল মাস্টার মাইন্ড। তো সেইখানে তারা যে তাদেরকে ওরিয়েন্টেশন করে দিয়ে পাঠাইছে, ওরিয়েন্টেশনের সব কিছু তো মুখস্থ বলি আবার সব সময় ঠিক থাকে না, যে কারণে প্রধানমন্ত্রী না উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার এটা বলতে ভুলে গেছে 5 বছর থাকবে। আবার আপনার মনে করেন তারা কোরাস গান গাওয়াচ্ছে আপনার হুজুরদের দিয়ে, হুজুররা কোরাস করে বলতেছে যে এটা আমাদের জন্য নিয়ামত, আল্লাহ নিয়ামত পাঠাইছে, এই নিয়ামত কিন্তু যতদিন বেঁচে থাকবে এই নিয়ামতই আমরা চাই, এই নিয়ামতের বাইরে আমরা যেতে চাই না। বলেন সবাই হ্যাঁ। তো এই সবাই মিলে সমস্যারে হুজুরেরা, বাচ্চা হুজুরেরা বলা শুরু করছে। এই যে অবস্থাটা, তাদের ওই জায়গায় যাওয়ার জন্য তারা যা খুশি, যা কিছু দরকার সেটাই বলছে। তারা ওইটা বলতেও যেমন দ্বিধা করছে না, আবার ডিসেম্বরের মধ্যে এই আপনার কি প্রশাসন বিএনপির পক্ষে, এদের অধীনে নির্বাচন, এটা বলতেও যেমন তারা দ্বিধা করছে না, আবার এটাও বলছে আওয়ামী লীগ বিচার ও সংস্কার না করে নির্বাচন দিলে তারা অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগের বিচার এবং সংস্কার দুইটাই একই দিনেই কিন্তু বলছে, সংস্কার দুইটাই তাদের দিতে হবে। তার মানে তারা কি চায়? তারা আসলে চায় নির্বাচন না করতে। আবার দেখেন
তারা কিন্তু নির্বাচনী দৌড়েও আবার আগায় থাকার চেষ্টা করছে প্রত্যেকটা এলাকায়। আমরা কিন্তু ঈদে ঈদে আমরা মাটিতে বসে ইফতার করছি বা আমরা কোনো শোডাউন করি না, কিছুই না। এইবার এই 5ই আগস্টের পরে তারা কিন্তু এক একজনে যার কিচ্ছু নাই সেও কিন্তু 150-200 গাড়ি বহর, মোটর সাইকেলও না, গাড়ি বহর নিয়ে আপনার শোডাউন করছে। তাও 4-5 ঘন্টার রাস্তা সৈয়দপুর থেকে পঞ্চগড় আপনার। তারপরে কি মাসুদ একজন করলো, তো এরকম অনেকেই করছে যে যেভাবে পারছে। তো তারা ওইখানেও আগায় আছে, মুখ দিয়ে বলতেছে নির্বাচন করবে না, আবার শোডাউনের সময় কিন্তু পিছায় নাই। তো তারা যে কি চাচ্ছে তারা নিজেরাই জানে না। সবশেষে তারা যা চাচ্ছে এবং যা পেয়েছে সেটা কিন্তু পহেলা বৈশাখী আমরা দেখেছি তারা পেয়েছে। তাদের সর্বশেষ পাওনাটা কি? ওই 10-20 জন মানুষ আর 50-60 জন সাংবাদিক, এই তো তাদের পাওয়া। যে মাসুদ কামাল, এই যে নাহিদ যে অভিযোগটা করলো, আপনি এটা দেখেছেন? অবশ্যই দেখেছি। কি বলবেন আপনি? এটা আমার কাছে না খুব কনফিউজিং মনে হয়েছে। উনি বলতে চাচ্ছেন যে প্রশাসন, মানে এই প্রশাসনের অধীনে নির্বাচন করা যাবে না, কারণ প্রশাসন নাকি বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। 2 মাস আগেও তো তিনি প্রশাসনেই ছিলেন। আমি সেটাই বলছি। তাহলে যদি আমার প্রথমত কথা হলো, এই প্রশাসনের অধীনে নির্বাচন কি প্রশাসনের অধীনে হয়? এটা হলো 1 নম্বর কথা। নির্বাচন তো হবে নির্বাচন কমিশনের অধীনে। তো উনি প্রশাসনকে ব্লেম করলেন কেন? আবার প্রশাসনের হেড কে? আমি যদি স্থানীয় প্রশাসন ধরি, স্থানীয় সরকারের হেড তো তাদেরই এক ইয়ার দোস্ত, তাই না? যিনি ইচ্ছাগুলো যা ইচ্ছা তাই করতে পারেন। তো উনি তো আছেন এখানে, তো ওনার উপর সে আস্থাটা নাই কোনো, নাকি ওনার নিয়ন্ত্রণটা নাই। আবার এত 9 মাস হয়ে গেল, 9 মাসে তারা প্রশাসনে কি করতে পারলেন? উনি তো মাত্র 2 মাস ধরে নাই। এর আগ পর্যন্ত তো উনি ছিলেন, ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত উনি এখানে ছিলেন, তাই না? তো এগুলো পারতেছেন না কেন? আবার যখন প্রশাসনের প্রতি ওনাদের অনাস্থার কথা উনি বলেন, তখন তো এটা প্রকারান্তর আসলে ডক্টর ইউনূসের প্রতি অনাস্থা হয়ে যায়, তাই না? এগুলি আসলে আমার কাছে কনফিউজিং মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে ওনারা অজুহাত খুঁজতেছেন, ভালো অজুহাত পাচ্ছেন না। মানে অজুহাত খুঁজছেন কেন? অজুহাত খুঁজছেন নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য, নাকি নির্বাচন না করার বিলম্বিত করার জন্য। উনি এখন বলবেন এই প্রশাসন এখনও মানে হয় না বিএনপির পক্ষে, অতএব এই প্রশাসন যে হবে না, প্রশাসন চেঞ্জ করতে হবে। কারণ প্রশাসনকে আপনি একদিনে চেঞ্জ করে ফেলবেন, সময় লাগবে। এর জন্য 2 বছর সময় লাগবে, 5 বছর টাইম লাগবে। তো 5 বছর ইউনূস সাহেবকে থাকতে হবে, সময় নেওয়ার জন্য। আর কিছু না। শুনেন না ভাই, এরা এই যে লোকগুলো আছে, এদের মূল লক্ষ্য হলো ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। এই লক্ষ্য নিয়ে এরা মাঠে নামছে।